আবার এসেছে ফিরে সেই মাহে রমজান, জান্নাতের দরজা খুলে দিলেন রহমান। আবার এসেছে ফিরে সেই মাহে রমজান। ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আমরা এতক্ষণ ছিলাম রেক্সল নিবেদিত সহজ কোরআন শিক্ষা কোর্সে। এই কোর্সে স্পন্সর হিসেবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর অ্যান্টিব্যাকটেরিয়াল ব্র্যান্ড রেক্সল, এবং কো স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ, এবং কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন তাকওয়া অনলাইন মাদ্রাসা। তো চলুন, কোরআন তেলাওয়াত করতে গেলে বাকি যে নিয়মগুলোর প্রয়োজন আমরা সেই নিয়মগুলো দেখি এবং পড়ি। আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে বা দুই পেশ বুন, বার মূল বর্ণ যেহেতু ব, সেই ক্ষেত্রে আমরা এখানে একটি ব নিলাম, এবং পেশের উচ্চারণ রস্যুকারের মতো, সেজন্য আমরা এখানে একটি রস্যুকার নিলাম, অর্থাৎ বয় রস্যুকার বু। আর আরেকটি পেশ অর্থাৎ হিডেন নুন, সেই নুন বাংলায় দন্ত ন, আমরা এখানে একটি দন্ত ন নিলাম, অর্থাৎ বয় রস্যুকার বু দন্ত ন, বুন। আরবিতে বা দুই পেশ বুন। আমরা শিখেছিলাম বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, ব্যান, বিন, বুন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আমরা চেষ্টা করব তানবীরের যে নিয়মগুলো আমরা বললাম অথবা বাংলায় পড়লাম সেই সবগুলোই মনে রাখার জন্য। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে জজম, আমরা বলেছিলাম আমরা জজম শিখব। জজম মূলত কোরআন মাজিদের 3টি রূপে আসে, তার মধ্যে এটি একটি রূপ, এটি একটি রূপ এবং এইটা একটা রূপ। এই রূপটা মূলত নুরানি যেই কোরআন মাজিদ সেটাতে আসে, এবং এই রূপটা মূলত সৌদিতে যেই কোরআন মাজিদে পড়া হয় সেই রূপে আসে, এবং এই রূপটা আমাদের বাংলাদেশে যে হাফেজি কোরআনে পড়া হয় সেই হাফেজি কোরআনের মধ্যে আসে। তো আমরা 3টি রূপেই চিনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা শিখেছিলাম যে আলিফের মূল বর্ণ স্বরে আ। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা হরকত শিখেছিলাম জবর, আলিফ জবর আ, হামজা জবর আ। আমরা বলেছিলাম হামজা জবর কোনো আমরা আকার নিব না, স্বরে আর উচ্চারণই হামজা জবর আ এবং স্বরে আ। সেক্ষেত্রে আমরা নিচে একটা বাংলায় স্বরে আ নিলাম, এবং তারপর দেখতে পাচ্ছি আমরা ব। আমরা শিখেছিলাম যে বার মূল বর্ণ ব, আমরা এখানে একটি ব নিলাম, অর্থাৎ আব। জজম মূলত জজমের কাজ সন্ধি বা মিলিয়ে দেওয়া, পূর্বের হরকতের সাথে সন্ধি বা মিলিয়ে দেওয়া। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হামজা বা জবর আব, আব। এখানে আব হওয়ার কারণ কলকরা প্রতিধ্বনি, এটা আমরা পর্যায়ক্রমে ক্লাসে শিখব ইনশাআল্লাহ। তো আমরা বাংলায় দেখছি স্বরে আ আর ব, আব। আর আরবিতে হামজা বা জবর আব। আমরা দেখতে পাচ্ছি জজমের এই চিহ্নটার কারণে পূর্বের হরকতের সাথে অর্থাৎ হামজার সাথে বাটা মিলে গিয়েছে, হামজা বা জবর আব। অর্থাৎ প্রথমে হামজার উচ্চারণ, তারপর বার উচ্চারণ, তারপর এই জবরের উচ্চারণ, হামজা বা জবর আব, আব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আবার আলিফ, কিন্তু আলিফের নিচে জের। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমাদের জেরে উচ্চারণ হবে না আলিফের, সেক্ষেত্রে জেরের যে উচ্চারণ রশ্মি, আমরা সেই রশ্মি নিলাম, অর্থাৎ হামজা জের ই। আর বার মূল বর্ণ যেহেতু ব, সেক্ষেত্রে আমরা এখানে একটা নিলাম ব, অর্থাৎ রশ্মি ব ইব। আরবিতে যদি পড়ি তাহলে হামজা বা জের ইব, প্রথমে হামজা, তারপর বা এবং তারপরে জের, হামজা বা জের ইব। এখানেও কলকলা প্রতিধ্বনি, এটা আমরা পর্যায়ক্রমে ক্লাসে শিখব। তো আমরা যা পড়াচ্ছি এবং যা পড়ছি আমরা সবই ভালোভাবে মনে রাখার জন্য চেষ্টা করব। যদি মনে না রাখার চেষ্টা করি তাহলে আমাদের জন্য কোরআন তেলাওয়াত করা কঠিন হবে। তো আমরা যা পড়াচ্ছি এই কোর্সটিতে সব আমরা ভালো মতন মনে রাখার জন্য চেষ্টা করব। তারপরে আমরা দেখতে পাচ্ছি হামজা বা পেশ উব, উব। আলিফের মূল বর্ণ যেহেতু স্বরে আ কিন্তু পেশ এসেছে, সেক্ষেত্রে আমরা এখানে রস্যুকার নিতে পারবো না কোনো বর্ণর সাথে, সেক্ষেত্রে আমরা রস্যও নিলাম এখানে। এবং বার মূল বর্ণ ব, আমরা ব নিলাম, তার রস্যও ব উব। আরবিতে যদি পড়ি তাহলে হামজা বা পেশ উব, প্রথমে হামজার উচ্চারণ, তারপরে বার উচ্চারণ এবং তারপরে এই পেশের উচ্চারণ। তো আমরা চেষ্টা করব এই জজমের যে নিয়মটা আমরা বললাম সেই নিয়মটা মনে রাখার জন্য। জজম মূলত সন্ধি বা মিলিয়ে দেয়,
অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি বাকে আলিফের সাথে মিলিয়ে দিয়েছে, এখানেও বাকে আলিফের সাথে মিলিয়ে দিয়েছে, এখানেও মিলিয়ে দিয়েছে। তো আমরা যে নিয়ম দেখতে পাচ্ছি অর্থাৎ যে অর্থ, সেই অর্থই দেখতে পাচ্ছি আমরা এখানে কাজ করছে। তো আমরা যা বলছি তার সবই মনে রাখার জন্য চেষ্টা করব। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি তাসদীদ। আমরা বলেছিলাম তাসদীদের কথা। তাসদীদের চিহ্ন মূলত এটা, কোরআন মাজিদে কোনো জায়গায় তাসদীদ আসলে এই চিহ্নতে আসে। তো আমরা তাসদীদ কোনটা, তাসদীদের দুইটি কাজ। প্রথম যেই কাজ সেটা হলো জজমের মতো অর্থাৎ সাকিনের মতো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আব্বা এই চিহ্নটা এখানে এসেছে, এটাকে যদি আমরা ভেঙে পড়ি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, বলে রাখা ভালো যে তাসদীদ আমরা যে জায়গায় দেখতে পাবো সেখানে আমাদেরকে মনে করতে হবে যে ওই হরফ অর্থাৎ যে হরফের উপর তাসদীদ সেই হরফটি দুবার এসেছে। তো আমরা এখানে যদি ভেঙে দেখি তাহলে হামজা এখানে দেখতে পাচ্ছি, হামজার মূল বর্ণ স্বরে আ, এবং তারপর দেখতে পাচ্ছি বা অর্থাৎ বার মূল বর্ণ ব। আমরা যদি বাংলায় দেখি তাহলে আব। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমি বলেছিলাম যে তাসদীদ আমরা যেখানে দেখব সেখানে আমাদেরকে মনে করতে হবে দুইটি ওই হরফ আছে, অর্থাৎ যে হরফের উপর তাসদীদ সেই হরফটি দুইবার এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বার উপরে একটি হরকত অর্থাৎ জবর। তাসদীদের যে হরফের উপর হরকত থাকবে সেই হরফটি উচ্চারণ করতে হবে। আমি বলেছিলাম তাসদীদের দুটি কাজ, প্রথমবার সাকিনের মতন মিলিয়ে দেওয়া এবং তারপরে হরকতের উচ্চারণ করা। হরকতের উচ্চারণ আমরা এখানে দেখতে পাচ্ছি বা জবর বা, অর্থাৎ বার মূল বর্ণ ব নিলাম আমরা এবং জবরের উচ্চারণ আকারের মতো, সেক্ষেত্রে আমরা এখানে একটা আকার নিলাম অর্থাৎ আব্বা। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা বাংলায় যেটা হলো সেটা হলো আব্বা এখানে লেখা আছে, এবং আমরা এখানেও যেটা দেখতে পাচ্ছি আব্বা এবং সংক্ষিপ্তে অর্থাৎ কোরআন মাজিদে যেই আকৃতিতে আসে সেটা হলো এভাবে আব্বা, অর্থাৎ এটাও আব্বা, এটাও আব্বা এবং বাংলা এটাও আব্বা। তো আমরা ভেঙে যদি দেখি তাহলে এই রকম হয়। আমরা শেখানোর জন্য ভেঙে পড়ালাম, কিন্তু কোরআন মাজিদে এই রূপে আসে, কোরআন মাজিদে তাসদীদ এই রূপে আসে। আমরা এই রূপটা চেনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আব্বা অর্থাৎ তাসদীদের নিয়ম আমরা শিখলাম, মিলিয়ে দেওয়া এবং হরকতের উচ্চারণ করা। অর্থাৎ তাসদীদের দুটি কাজ, প্রথমবার জজমের মতো মিলিয়ে বা সন্ধি করা এবং তার পরের কাজ যেটা সেটা হলো হরকতের উচ্চারণ করা। অর্থাৎ হামজা বা জবর আব বা জবর বা আব্বা। আমি বলেছিলাম তাসদীদ আমরা যেখানে দেখতে পাবো অর্থাৎ যে হরফের উপর তাসদীদ থাকবে সেই হরফ আমাদেরকে মনে করতে হবে দুবার আছে। অর্থাৎ আমরা এখানে দেখছি বা একবার এবং দুবার, আমি যেটা বলেছিলাম সেটা। কিন্তু কোরআন মাজিদে এভাবে দেওয়া থাকবে না, এভাবে দেওয়া থাকবে। এখানেও আমাদেরকে মনে করতে হবে দুবার, প্রথমে হামজা বা জবর আব একবার বা গেল এবং তারপরে যেটা দেখতে পাচ্ছি আমরা যে আবার বা জবর বা আব্বা, অর্থাৎ আমরা এখানে দুটাই বা দেখতে পাচ্ছি। এই তাসদীদের নিয়মটা আমাদেরকে জেনে রাখতে হবে, কারণ কোরআন মাজিদে অনেক জায়গায় তাসদীদ এবং জজম, হরকত, তানবিন সবের নিয়ম আছে। এই কোর্সটিতে আপনাদেরকে কোরআন তেলাওয়াত করার জন্য যে নিয়মগুলো প্রয়োজন আমরা চেষ্টা করব তার সব নিয়মগুলো আপনাদেরকে ভালোভাবে শিখিয়ে দেওয়ার জন্য। তো মনোযোগ দিয়ে দেখতে থাকবেন। আমরা বা যে উচ্চারণের স্থান সেটা হলো দুই ঠোঁট হতে বা উচ্চারণ হবে, এবং তারপরে যেটা দেখতে পাচ্ছি কোরআন তেলাওয়াতের সময় আমরা একটা সমস্যার মুখোমুখি হই, সেটা হলো সংক্ষিপ্ত আকৃতি আমরা চিনতে পারি না। আমরা সেজন্য এখানে দেখতে পাচ্ছি লাল একটি অংশ, কোরআন মাজিদে যেখানে সংক্ষিপ্ত আকৃতিতে বা আসে সেখানে এই অংশটিতে আসে, অর্থাৎ এই লাল অংশটুকু থাকবে এবং তার নিচে হবে নোক্তা। এখানে আমরা দেখতে পাচ্ছি পুরাটা হলো বা এবং তার নিচে নোক্তা। এখন আমরা এখানে যেটা সংক্ষিপ্ত হবে সেটা হলো শুধুমাত্র এইটুক আকৃতি এবং নিচে নোক্তা। তাহলে আমরা বার সংক্ষিপ্ত আকৃতি চিনতে পারলাম। আমরা যদি বার সংক্ষিপ্ত আকৃতি চিনতে পারি তাহলে আমাদের জন্য তার পরবর্তী দুটি হরফ তা এবং সা এই দুটিও শেখার জন্য অনেক সহজ হবে। তো আমরা চেষ্টা করব বার সম্পূর্ণ এবং সংক্ষিপ্ত আকৃতি দুটাই চিনে রাখার জন্য। অর্থাৎ সংক্ষিপ্ত আকৃতি এই লাল অংশটুকু এবং নোক্তা নিচে হবে, বাকি এই অংশটুকু থাকবে না। তো আমরা এই অংশটুকু যদি চিনে রাখতে পারি তাহলে আমরা বার সংক্ষিপ্ত আকৃতি চিনতে পারবো। আজকের ক্লাস ছিল এই পর্যন্তই, তবে ক্লাস শেষ করার আগে আপনাদের জন্য আছে সহজ একটি কুইজ। এই কুইজের সঠিক উত্তর দিয়ে পেয়ে যাবেন তাকওয়া অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে একটি কালার কোডেড কোরআনের কপি। কুইজে আপনাদেরকে যেই প্রশ্ন করা হবে সেটা হলো, আমরা এখানে দেখতে পাচ্ছি
তাসদীদ অর্থাৎ এই চিহ্নটার সঠিক উত্তর দিয়ে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে পাঠিয়ে দিন, তাহলেই পেয়ে যাবেন এই তাকওয়া কালার কোডেড কায়দা এবং কালার কোডেড কোরআনের কপি। তো এই বলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান। মুমিনের দারে দারে আনলো বয়ে শাশ্বত মুক্তির ফরমান। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো মাহে রমজান, এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো মাহে রমজান। খুলে গেছে রহমের সবগুলো দ্বার, জান্নাত হয়ে গেছে অবারিত, বন্ধ হয়েছে আজ নরকের পথ, বন্দী হয়েছে শয়তান যত। খুলে গেছে রহমের সবগুলো দ্বার, জান্নাত হয়ে গেছে অবারিত, বন্ধ হয়েছে আজ নরকের পথ, বন্দী হয়েছে শয়তান যত। তাই নাফরমানির পথ ছেড়ে দাও, মুক্তির শোনো আহ্বান। রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান। তিল তিল করে গড়া পাপের পাহাড়, পুণ্য দিয়ে করে নাও বিনিময়, সিজদায় পড়ে চাও তার কাছে, কবুল করে নেবে প্রভু দয়াময়। তিল তিল করে গড়া পাপের পাহাড়, পুণ্য দিয়ে করে নাও বিনিময়, সেজদায় পড়ে চাও তার কাছে, কবুল করে নেবে প্রভু দয়াময়। আজ নাফরমানির পথ ছেড়ে দাও, সুপথের পাবে সন্ধান। রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান। মুমিনের দারে দারে আনলো বয়ে শাশ্বত মুক্তির ফরমান। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো মাহে রমজান, এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো মাহে রমজান, এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো মাহে রমজান।